জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল ভাই এবং কি আমাদের ওমর ভাই, দুজনের ভিতরে যে গেঞ্জামটা চলতেছে, আসলে বাস্তবতা কি? আপনি একটা বই বিক্রি করবেন, যেটা ন্যায্য মূল্য সেটাতে বিক্রি করেন। ন্যায্য মূল্যর বাইরে গিয়ে যে বিক্রি করতেছেন সেটা নিয়ে তো কথা বলবেই। আর অনুপ্রেরণার আরেক নাম এটা আবার কি? অনুপ্রেরণা তো কাউকে অনুপ্রেরণার আরেক নাম তো হতে পারে না। অনুপ্রেরণা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে, আর কাউকে অনুপ্রেরণা কোনো মুসলমান করতে পারে না। অনুপ্রেরণার আরেক নাম দিয়ে এই যে কয়দিন পরে জুতো পর্যন্ত নিলামে উঠায়। এই জাতি আর কি দেখবে? আপনাদের কাছে কি শিখাবেন এই জাতিদেরকে? এই জাতিকে কি শিখাবেন? শিখান আমাদেরকে, আমাকে দেখান যে জাতিকে এটা শিখাচ্ছি। এই জাতি আপনাদের কাছ থেকে এটা শিখবে। এই জাতি কিন্তু আপনাদের কাছ থেকে কিছুই শিখতেছে না। বরং সে জাতি একটা জিনিস শিখতেছে ভালো। সেটা হচ্ছে কিভাবে মানুষের বিবেককে ধ্বংস করে দেওয়া যায়। এই জাতি সেটা আপনাদের কাছ থেকে শিখতেছে। আর বাইরে কিছু শিখতেছে না। আপনি অনুপ্রেরণার নাম দিয়ে বলবেন যে আমি অনুপ্রেরণা। এইজন্য ওমর ভাই ভালো মতো রোস্টিং করতেছে আপনাকে। জাস্ট একটা বিবেক খাটিয়ে বিশ্লেষণ করুন। আপনি যে আপনার বইটার ধরে ১,০০০ টাকা নিতেছেন, একটা কোরআনের মূল্য এত টাকা না। আপনি যে এত টাকা নিতেছেন, কি আছে এই বইয়ের ভিতরে? আমি তো বাহিরের দেশে আছি, যদি সত্যি কথা আমি যদি বাংলাদেশে থাকতাম আমি বইটা নিতাম। নিয়ে দেখতাম এই বইটাতে কি এমন আছে। আমি বইটা প্রতি পৃষ্ঠা উল্টে উল্টে দেখতাম কি আছে এই বইয়ের ভিতরে। আপনার নাম দিয়েছেন হৃদয় ভাঙ্গা গর্জন, ভাই ফেম করে বাংলাদেশে হাজার হাজার মানুষ সেকা খায়। আপনিও না খাইছেন, আপনার সেকা কি মানুষের খুললা কইতে হইব? আর বাঙালি বিবেক কম, চিল্লাই বেশি।